বিশ্বাস করেন, আমি ইংল্যান্ড থেকে আসার কারণে আমি আপনাদের বর্তমান জমানা, আমাদের ইউথ কি চায়, কোন জায়গায় তারা ফ্রাস্ট্রেটেড, কি কারণে তারা আমাদের মজলিসে এসে বসে না, আমি মূল পয়েন্ট থেকে আপনাদের সাথে কথা বলছি। এগুলা যদি গ্যাপ ফুলফিল করতে না পারি, হার্শ শব্দ যদি ব্যবহার করি, হার্শ ওয়ার্ড, খবরদার আপনারা যারা মাহফিল যেখানে মাহফিল আয়োজন করবেন, আপনারা যিনি আসবেন ওনাকে বলবেন যেন কোনো হার্শ ওয়ার্ড ব্যবহার না করে, কোনো উগ্রতা যেন না দেখায়। হাই কথা, আমাদের উগ্রতা দেখানোর দরকার আছে? আমাদের কোন একজন আল্লাহর ওলি উগ্র ছিলেন? যদি উগ্র থাকতেন, আমাদের ওলিরা দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও হিন্দু যায় না? হিন্দু যায়। আমার কাছে, আমাকে আমার এলাকার হিন্দু যদি পছন্দ না করে, ভালো না বাসে, তাইলে আপনি বুঝতে পারবেন আমার ভিতরে আখলাকে মুস্তাফার ছিটে ফুটাও আসে। আখলাকে রসুল এক বিপ্লবের নাম, আখলাকে রসুল এক পরিবর্তনের নাম। এটা কারো ভিতরে ঢুকলে মানুষ আপনাকে পছন্দ করুক না করুক, আপনার সাথে এগ্রি করুক ডিসএগ্রি করুক, বলতে কি বলবে? ভালো ছেলে, ভালো ছেলে। মিথ্যা বলতে পারে না, ভরসা করতে পারবে। আমার সাথে আপনি ডিসএগ্রি করতেই পারেন, মনে রাখবেন শুধু এক জাতের সাথে ডিসএগ্রি করলে কাফের হয়। কে? মুহাম্মদ রাসূলুল্লাহ। আপনাদের কাছে বিনীত আরজ করব, আমরা কথা না বলি মোবাইলে, যারা স্পেশালি আমরা ভিডিওর মধ্যে আছি, সামনে কথা বললে ডিস্টার্ব হয়। বলতে চাচ্ছিলাম শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান, এগ্রি ঈমান, ডিসএগ্রি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আল্লাহ রাব্বুল আলামিন এই অথরিটি আর কাউকে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم. وأيضا قال الله سبحانه وتعالى والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. رب صل وسلم وبارك عليه. বাড়িঘোনাবাসীর উদ্যোগে 2 দিন ব্যাপী পবিত্র জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে দক্ষিণ বাড়িগুনা উত্তর শাহী জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত আজকের এই আজিমুশান মিলাদ মাহফিলের দ্বিতীয় দিবসের সম্মানিত সভাপতি হযরতুল আল্লামা আলহাজ মাওলানা মুহাম্মদ এরশাদুল্লাহ হামিদি, যিনি হামিদিয়া দরবার শরীফের সম্মানিত শাহজাদা, আজকের অনুষ্ঠানের সম্মানিত আলোচকবৃন্দ, আপনারা যারা স্টেজে উপবিষ্ট আছেন, সম্মানিত সুধীজন, যারা অত্র এলাকার দূর দূরান্ত থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের আলোচনা শোনার জন্য, বিশেষ করে অনলাইনের মাধ্যমে যারা আমাদের আলোচনা এখন শুনছেন বা পরবর্তীতে শুনবেন, আমি সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রেখে আমাদের আজকের আলোচনা শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রথমত আপনাদেরকে ধন্যবাদ না দিলে কৃতজ্ঞতা প্রকাশ হবে না। আমার এটা এই সফরের প্রথম মাহফিল। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন করোনার এই বড় দুঃসময়ে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন, সেফ রেখেছেন।
এবং এটা কখনো কল্পনাও করি নাই যে আবার বাংলাদেশে এসে আপনাদের সাথে আমাদের কিছু কথাবার্তা শেয়ার করার সুযোগ হবে, এটা কখনো কল্পনা করি নাই। যেই ভয়াল পরিস্থিতি আমাদের ইংল্যান্ডেও ছিল, সেই হিসেবে আল্লাহর অপরিসীম দয়া, বাংলাদেশের পরিস্থিতি বিশ্বের সকল দেশ থেকে ভালো ছিল। অথচ রাতে ঘুমাতে পারতাম না, কারণ চিন্তা করতেছিলাম যেই পরিস্থিতি ইংল্যান্ডে হয়েছে সেটা যদি বাংলাদেশে হয়, 18 কোটি জনগণের বাংলাদেশ, এখানে কে কার লাশ দাফন করবে? যেই পরিস্থিতি ইংল্যান্ডে দেখেছি, এই চিন্তায় ঘুম আসতো না রাত্রে। আল্লাহর অপরিসীম দয়া, আল্লাহ রাব্বুল আলামিন হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়, আউলিয়া সালেহিনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশকে হেফাজত করেছেন। যেই পরিস্থিতি হওয়ার কথা ছিল তার 10% বাংলাদেশে হয় নাই, এবং বিশ্বের সবচেয়ে করোনা পরিস্থিতির দিক থেকে ভালো অবস্থানে ছিল বাংলাদেশ। এই করোনা পরিস্থিতির এটা প্রথম মাহফিলে যেই আপনারা যে আয়োজন এবং যেভাবে সাজিয়েছেন, আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের নিয়তের মধ্যে বরকত দান করে, যেভাবে আপনারা পেয়ারা রাসূলের মিলাদুন নবীকে সম্মান করতে সাজিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের দুনিয়ার জীবন, কবরের জীবন এবং কবরের পরবর্তী প্রত্যেক জায়গায় আপনাদের জীবনকে সুসজ্জিত করুক, আপনাদের জীবনকে কল্যাণের করুক, আরামের করুক, মুক্তির করুক। সবাই বলুন আমিন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দরুদ ও সালাম আরজ করেছি। তার আগে কিছু জিনিস আমি বাংলায় আপনাদেরকে বলে দেই। তার আগে এখানে আমার যুবক ভাইরা আছেন, আপনাদের কাছে আমি আমার বক্তব্য শুরুর আগে আমি কিছু মেসেজ আপনাদেরকে দেব। সময় পরিবর্তন হয়েছে এবং গত 10 বছরের মধ্যে আমাদের আশপাশে আমূল পরিবর্তন সাধিত হয়েছে, আমূল পরিবর্তন। আমরা এশকে রাসূল, আদবে রাসূল, হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এশকে আহলে বাইতে রাসূল, আদবে আহলে বাইতে রাসূল, হুব্বে আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জামিআ, এরপরে আদবে সাহাবায়ে কেরাম, এশকে সাহাবায়ে কেরাম, হুব্বে আসহাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জামিআ, এরপরে আদবে আউলিয়া সালেহিন। এই 4টা জিনিস যেই পাত্রের মধ্যে থাকে সেই পাত্রের আকীদা শুদ্ধ আকীদা। আমরা আপনারা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোনো কষ্ট করা ছাড়া এই আকীদা দান করেছেন। আমাদের এই যে এই আকীদা আমরা মা বাবার মাধ্যমে, মসজিদের ইমামের মাধ্যমে, এলাকার মাধ্যমে আমরা পেয়েছি, সেই কারণে আমরা ঘরে বসে থাকলে চলবে না। আমাদের একটা জিম্মাদারি হচ্ছে সময়ের চাহিদা অনুযায়ী এই আদবে রাসূলকে পরবর্তী প্রজন্মের কাছে দিয়ে দেওয়া, ভাইরাল হওয়া না। বুঝতে পেরেছেন? আমাকে পরবর্তী প্রজন্মের কাছে আমার এই প্যাকেজ অফ আকীদা পৌঁছাইতে হবে। কিভাবে পৌঁছাবেন? গালি দিয়ে, বড় কথা বলে, কাফের বলে, ধাক্কা দিয়ে না। সময় পরিবর্তন হয়েছে। আমি আমারটা আপনাকে খাওয়াবো, সেই জন্য যদি আপনাকে ঘরে এনে কোরমা পোলাও খাওয়াইতে হয়, আমি খাওয়াতে প্রস্তুত থাকতে হবে। আমার সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। দুটি জিনিসের মাধ্যমে আমি আমার বিষয়টা আপনাকে আমি পৌঁছাবো। একটা হচ্ছে ইলম এবং হিকমা, ইলম এবং হিকমা, নলেজ এবং বায়ান, যুক্তি। কিসের মাধ্যমে? জ্ঞান এবং যুক্তির মাধ্যমে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আখলাকে মুস্তাফার মাধ্যমে। নাম্বার 3 রাতের সিজদার মাধ্যমে। 3টা জিনিস যদি না থাকে, কয়টা জিনিস? 3টা। ইলম এবং হিকমা তথা নলেজ এবং যুক্তি। যুক্তি যখন আমি দেব, আমাকে বুঝতে হবে আমাদের বর্তমান প্রজন্মকে কনভিন্স করার জন্য কোন অ্যাঙ্গেল থেকে কথা বলতে হবে।
যদি না করি তাহলে আমি এইরকম মাহফিলে যদি 10,000 খিতাবও করি কোনো কাজের কাজ কিছুই হবে, কালক্ষেপণ হবে। আপনিও আসলেন, আমিও আসলাম, আমাদের নিয়তের উপর বেস করে আল্লাহ অবশ্যই সওয়াব দান করবেন। আমি সওয়াবের কথা বলছি না, আমি পরিবর্তনের কথা বলছি। কারণ এটা আমার জিম্মাদারি, কারণ আমার মা বাবা সুন্নি, আল্লাহ আমাকে সুন্নিদের ঘরে জন্মগ্রহণ করার সুযোগ দান করেছেন। এটা যে কত বড় নিয়ামত। মানুষ যে কি পরিমাণ দুঃখের মধ্যে থাকে, যেই পরিবারে এক ভাই অন্য আকীদাতে চলে গেছে, বাবা অন্য আকীদার, ঈদে মিলাদুন্নবী চলে যায়, ঘরের মধ্যে কোনো খবর। আপনারা জানেন ঘরগুলো আস্তে আস্তে মুর্দা হতে চলেছে। আপনাদেরকে আমি ওয়েক আপ কল দিচ্ছি, ওয়েক আপ। আপনারা জাগ্রত হন, আপনাদের ঈমানের মধ্যে জ্বালা ধরিয়ে দেন। আমি চাচ্ছি আপনাদের ভিতরের মধ্যে জ্বালা ধরে যাক। আপনাদের এশকে রাসূলকে সত্যিকার অর্থে এশকে রাসূলে পরিণত করেন। করতে কি হবে? 3টা জিনিসের মাধ্যমে আপনি বিপ্লব সাধন করতে পারবেন। একটা কারণ এই যুগ জ্ঞানের যুগ, এই যুগ যুক্তির যুগ। জ্ঞান এবং যুক্তি দিয়ে যদি কথা বলতে না পারেন, 2টা ট্যাগ আপনার গায়ে লাগবে, হয় মূর্খতার নাইলে উগ্রতা, হয় মূর্খতার নাইলে উগ্রতা। আপনি যদি মূর্খতা এবং উগ্রতার ট্যাগ না চান, আপনি যদি জাতিকে জানাতে চান যে আমার পেছনে 1400 বছরের লেগেসি আছে, আমার পেছনে ইমামে আজম দাঁড়ানো, পেছনে বলতে ওই পেছনে বলছি না, ব্যাকআপ বলছি, আমার পেছনে ইমাম আশআরী মাতুরিদি দাঁড়ানো, 4 মাযহাবের ইমাম দাঁড়ানো, হাদিসের ইমাম দাঁড়ানো, ইমাম জুয়াইনি দাঁড়ানো, ইমাম বাকিল্লানি দাঁড়ানো, ইমাম ইবনে ফৌরক দাঁড়ানো, ইমাম গাজালি দাঁড়ানো, হুজ্জাতুল ইসলাম। আমার 1-2 দিনের হিস্ট্রি না, 1400 বছরের লাইনা। আমার ইতিহাস জ্ঞানের ইতিহাস, আমার ইতিহাস যুক্তির ইতিহাস। জ্ঞান জগতের মধ্যে প্রতি শতাব্দীতে যারা বিপ্লব রচনা করেছেন প্রত্যেকেই আমার প্ল্যাটফর্মের লোক। কেউ উগ্রতা দেখায় নাই, কেউ অজ্ঞতা দেখায় নাই, কারো গায়ে অজ্ঞতার সিল ছিল না। লাখ আপনি দ্বিমত পোষণ করেন, আলা হযরত কি বলেছে দ্বিমত পোষণ করেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আলা হযরতকে আপনি মানতে বাধ্য হচ্ছেন কেন? ইলমি শখসিয়তের সামনে আপনি যখন আলা হযরতের একাডেমিক লাইন আপ দেখেছেন, আপনি মাথা তুলে দেখতে দেখতে মাথার টুপি নিচে পড়ে গেছে। হুজুর সৈয়দি শেখুল ইসলাম এই যুগের মধ্যে আপনি ইলমের ইতিহাস যখন দেখেছেন, পুরা সমস্ত প্ল্যাটফর্মের লোক এসে কিসের কারণে? নলেজের কারণে। এর পরবর্তীতে আরেকটা জিনিস যেটা আমাদের সোসাইটি থেকে চলে যাচ্ছে, সিজদা। সিজদা সিজদা ছাড়া যদি কোনো কিছু সম্ভব হতো, সাহাবায়ে কেরাম করতে পারতেন না। এই সাহাবীরা সারা দিন যুদ্ধের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দিন রাত এক করে দিয়েছে। বিয়ে করে এখন বের হয়েছে, বিয়ে করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ডাক দিয়েছেন, বা আমার নবী কোন কাজে ডাক দিয়েছেন, সব কিছু ছেড়ে সাহাবায়ে কেরাম রাত দিন নবীর সাথে। রাতে সাহাবায়ে কেরাম কি ঘুমিয়েছিলেন? ঘুমান না। সাহাবায়ে কেরাম রাত দিন বিছানা কোথায় ছিলেন? সিজদার মধ্যে। যদি সিজদা ছাড়া শুধু স্ট্রাগল দিয়ে সম্ভব হতো, তো সাহাবায়ে কেরামের সাথে নবীয়ে দো জাহান উপস্থিত, হাতের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়, ইশারা করলে অস্তমিত সূর্য আবার উদয় হয়। এমন রাসূল যদি চাইতেন তো সিজদা ছাড়া সম্ভব হতো না। কেন করেছেন? উম্মতকে বলার জন্য। আমরা আবার জাগ্রত হই। আমরা ইউথ যারা আছি, আমরা যারা ইয়াংস্টার্স আছি, আপনাদের দেখলে অন্তর খুশি হয়, কিন্তু আমরা আমাদের কর্মপন্থা ঠিক করি। আমাদের কর্মপন্থা ঠিক আছে কিনা? আমাদের প্ল্যাটফর্মের মধ্যে ইমাম গাজালি, যাকে জামানা হুজ্জাতুল ইসলাম বলে, কি বলে? হুজ্জাতুল ইসলাম। আমার প্ল্যাটফর্মের মধ্যে ইমাম বাকিল্লানি হুজ্জাতুস সুন্নাহ বলে ওনাকে।
আমার প্ল্যাটফর্মের মধ্যে ইমাম জুয়াইনি, 1400 বছরের লেগেছি আমার। কিন্তু আজকে মানুষ মনে করছে আমি মূর্খ। কেন? কারণ আমি সময়ের চাহিদা মিটাইতে পারছি না। সময়ের চাহিদা যিনি মিটাইতে পারবেন না, উনি মার্কেট থেকে বাদ পড়ে যাবে। নোকিয়া ফোন আছে না, আমি বারবার বলি, কোথায় গেছে নোকিয়া ফোন? বাজারে আছে, বাজারে আছে, মানুষ ইউজ করে না, আইফোন ইউজ করে। কেন? মার্কেটের চাহিদা ফুলফিল করতে পারে না। এটা আমার ওয়েক আপ কল আপনাদেরকে দিলাম। আপনারা এটা ধারণ করবেন, আপনারা বাসায় গিয়ে চিন্তা করবেন। আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, দুনিয়াতেও সম্মানিত হবেন, কবরেও সম্মানিত হবেন, আখিরাতেও সম্মানিত হবেন। আপনাদেরকে রিজিকের চিন্তা করতে হবে না। সিজদা আপনি করেন, রাজ্জাক রিজিকের ব্যবস্থা গায়েবের খাজানা থেকে করবে। আমার আল্লাহর ওয়াদা, ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। তাকওয়া আপনি ইখতিয়ার করবেন। লাখ মানুষ ফিতনার মধ্যে ঘুরবে, আপনার ফিতনা আপনার গায়ে টাচ করতে পারবে না। আল্লাহ একটা সেফ ওয়ে আউট দিয়ে দেবেন আপনাকে। আল্লাহ আরো কি বলেছেন? ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ফাহুয়া হাসবুহ। যেই ব্যক্তি আল্লাহর উপর তাকওয়া ইখতিয়ার করে, যেই ব্যক্তি রাতে সিজদা দেয়, আল্লাহই তার জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট। মনে রাখবেন, যেই তাকরীরের মাধ্যমে অন্তর নরম হয়, যেই তাকরীরের মাধ্যমে অন্তর নরম হয় না, ইলম নসিব হয় না, হিকমত নসিব হয় না, আখলাকের মধ্যে জোয়ার আসে না, সেই তাকরীর মনে হয় কোনো কাজ দেয়। মনে রাখবেন, এই যুগ অজ্ঞতা এবং উগ্রতা দুইটা যদি পরিহার করতে না পারেন, হাত জোর করে বলবো, অজ্ঞতা এবং উগ্রতা কোনোভাবেই কোনো জায়গায় উগ্রতা দেখাতে পারবেন না। কেন জানেন? আমার আপনার সামনে তিনটা বড় চ্যালেঞ্জ। একটা, যারা ধর্মের লেবাস পরে আছে তাদের পক্ষ থেকে। আমি নামগুলা বলছি না, আপনারা ধরে নেন, বুঝতে পারছেন আপনারা আমি কার কথা বলছি। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শানে এত ধরনের কটূক্তি কোন স্কুল কলেজের ছেলে করছে না। কারা করছে? আমার মতে এরকম স্টেজে বসেই তো করছে। নামগুলো আপনারা বুঝতে পারছেন আমি কার কথা বলছি। হ্যাঁ, একটা চ্যালেঞ্জ ওখান থেকে। আরেকটা চ্যালেঞ্জ, যারা ধর্ম মানে না, আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়ে বর্তমানে যারা চাচ্ছে, আপনারা জানেন আমাদের ম্যাক্সিমাম ছেলে দিন, আল্লাহ, কবর, হাসর এগুলাকে আর বিশ্বাস করছে না। একটা চ্যালেঞ্জ এইটিজমের পক্ষ থেকে, আরেকটা চ্যালেঞ্জ সেকুলারিজমের পক্ষ থেকে। আপনার সামনে তিনটা বড় চ্যালেঞ্জ। এখন আপনি যদি ধর্মীয় চ্যালেঞ্জটার মধ্যে উগ্রতা দেখান, কি দেখান? উগ্রতা মানে আপনি কথায় কথায় যদি যুক্তি বায়ান ছেড়ে দিয়ে, ইলম ছেড়ে দিয়ে কথায় কথায় যদি কাফের বলেন, আপনি জানেন আপনি কি কাজ করেছেন? আপনি একজনকে কাফের বলে দুইটা চ্যালেঞ্জের জায়গাকে উর্বর করে দিয়েছে। কি করে দিয়েছে? উর্বর। কেন জানেন? তারা একজন আরেকজনকে বলবে এবং মিডিয়াতে বলবে। এই মৌলবী মোল্লাগুলা একজন আরেকজনের সাথে কি করে? সবসময় যুদ্ধ জিহাদ করে। এরা কখনো সমাজের জন্য ভালো ফল বয়ে আনে না। এরা আধুনিক সমাজের সাথে চলতেও পারবে না। আপনি নাম করলেন না দুর্নাম করলেন, আপনি শুধু এই জায়গায় মেথোডোলজিক্যাল আপনার মানহাজ, আপনার অ্যাপ্রোচ, আপনার ওয়ার্ড, গলত ওয়ার্ড ইস্তেমালের কারণে, উগ্র হওয়ার কারণে হুরমতে দ্বীন বুলন্ডিত করেছেন। হুরমতে দ্বীন বুলন্ডিত করেছেন। আমার নবীর হুরমতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুলন্ডিত করেছেন। আমার কারণে মানুষ দ্বীন বদনাম করছে। আমার কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুরমত প্রশ্নের সম্মুখীন হচ্ছে। আপনি তিনটা চ্যালেঞ্জ সামনে রেখে একটাকে যখন ডিল করছেন, ডিফেন্স করছেন, দুইটা খুশি হয়ে গেছে। তারা কোনো কাজ ছাড়া সফল। তাদের সফলতার পেছনে দায়ীকে আমি, দায়ীকে আমি। সেই কারণে হযরত মূসা আলাইহিস সালামকে যখন আল্লাহ দ্বীনের তাবলীগের ধরন শিখিয়েছেন, কি বলেছেন? মূসা ইযহাব ইলা ফিরাউন, ফেরাউনের কাছে যাও।
ফেরাউনের কাছে তাবলীগে দিন, দ্বীনের দাওয়াত নিয়ে যাও। কেন? সে সীমা লঙ্ঘন করছে। তো দ্বীনের প্রচারটা, দ্বীনটা তার কাছে কিভাবে প্রেজেন্ট করব? ফাকুলা লাহু কাউলান লাইয়িনা, বড় সফটলি, শান্তিপূর্ণভাবে, স্পিরিচুয়ালি মোটিভেট করে দ্বীনের প্রেজেন্ট করো। লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, এমন ভাবে কথা বলো তার অন্তরে খৌফে ইলাহি যেন জাগ্রত হয়, তার অন্তরে এশকে ইলাহি যেন জাগ্রত হয়। এশকে ইলাহি, খৌফে ইলাহি জাগ্রত হওয়ার জন্য কথা অন্তর থেকে বের হতে হয়, কথা সফট হতে হয়, কথার মধ্যে বায়ান লাগে, যুক্তি লাগে। ফেরাউনের মতো ব্যক্তির কাছে দ্বীনের প্রচারের তাবলীগ যখন আল্লাহ রাব্বুল আলামিন শিখাচ্ছেন, সেখানেও বলছেন কাউলে লাইয়িন, সফটলি। বিশ্বাস করেন, আমি ইংল্যান্ড থেকে আসার কারণে আমি আপনাদের বর্তমান জমানা, আমাদের ইউথ কি চায়, কোন জায়গায় তারা ফ্রাস্ট্রেটেড, কি কারণে তারা আমাদের মজলিসে এসে বসে না, আমি মূল পয়েন্ট থেকে আপনাদের সাথে কথা বলছি। এগুলা যদি গ্যাপ ফুলফিল করতে না পারি, হার্শ শব্দ যদি ব্যবহার করি, হার্শ ওয়ার্ড, খবরদার আপনারা যারা মাহফিল, যেখানে মাহফিল আয়োজন করবেন, আপনারা যিনি আসবেন উনাকে বলবেন যেন কোনো হার্শ ওয়ার্ড ব্যবহার না করে, কোনো উগ্রতা যেন না দেখায়। হাই কথা, আমাদের উগ্রতা দেখানোর দরকার আছে? আমাদের কোন একজন আল্লাহর ওলি উগ্র ছিলেন? যদি উগ্র থাকতেন, আমাদের ওলিরা দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও হিন্দু যায় না? হিন্দু যায়। আমার কাছে, আমাকে আমার এলাকার হিন্দু যদি পছন্দ না করে, ভালো না বাসে, তাইলে আপনি বুঝতে পারবেন আমার ভিতরে আখলাকে মুস্তাফার ছিটে ফুটাও আসে। আখলাকে রসুল এক বিপ্লবের নাম, আখলাকে রসুল এক পরিবর্তনের নাম। এটা কারো ভিতরে ঢুকলে মানুষ আপনাকে পছন্দ করুক না করুক, আপনার সাথে এগ্রি করুক ডিসএগ্রি করুক, বলতে কি বলবে? ভালো ছেলে, ভালো ছেলে। মিথ্যা বলতে পারে না, ভরসা করতে পারবে। আমার সাথে আপনি ডিসএগ্রি করতেই পারেন, মনে রাখবেন শুধু এক জাতের সাথে ডিসএগ্রি করলে কাফের হয়। কে? মুহাম্মদ রাসূলুল্লাহ। আপনাদের কাছে বিনীত আরজ করব, আমরা কথা না বলি মোবাইলে, যারা স্পেশালি আমরা ভিডিওর মধ্যে আছি, সামনে কথা বললে ডিস্টার্ব হয়। বলতে চাচ্ছিলাম শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান, এগ্রি ঈমান, ডিসএগ্রি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আল্লাহ রাব্বুল আলামিন এই অথরিটি আর কাউকে দেন। এটা ছিল আপনাদের প্রতি আমার ওয়েক আপ কল। দয়া করে আপনারা যদি পরিবর্তন হতে না পারেন, আমাদের শক্তি বাড়াতে না পারেন, আমরা কাজ করে বরকত পাবো না। বিশেষ করে যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, স্কুল কলেজে পড়ছেন, আমরা তাদেরকে বলবো স্মার্টলি চলেন। আপনার সমাজের মধ্যে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আপনাদের মসজিদের আলেম উলামা মসজিদের মধ্যে কোর্স ওয়ার্ক করেন। 3 দিনের আমাদের দাওয়াতে খায়ের চলছে, আরো যতগুলা দাওয়াত চলে, আপনারা মেইন বিষয়গুলা শিখে নেন। প্রেজেন্ট কিভাবে করবেন, প্রেজেন্ট কিভাবে করবেন। আপনারা আমাকে পছন্দ না করেন, আমাকে ফোন করেন, আমি আপনাকে শুধু প্রেজেন্ট শিখিয়ে দেব, আপনি কথাটা কি আন্দাজে বলবেন। বুঝতে পেরেছেন? আমি আপনাকে আন্দাজটা শিখাই দিই। শুধু একটা এক্সাম্পল দিয়ে মূল বিষয়ে চলে যাব। আমার সাথে এক ভদ্রলোকের কথা হচ্ছে। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশার না নূর? বুঝতে পেরেছেন? আচ্ছা, আমি ওনাকে কি বলেছি? আসসালামু আলাইকুম, অনেক ধন্যবাদ আপনাকে, আপনি আমাকে ফোন করেছেন। আমার যে বক্তব্য সেটা আমি আমার বক্তব্যে 40 মিনিটে তুলে ধরেছি। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশার, এটাতে আমি আর আপনার মধ্যে দ্বিমত নাই। আমি আর আপনার মধ্যে দ্বিমত নাই। আগে আমরা মতের মিল এবং অমিল এগুলা ডিসাইড করি, কোনটাতে মিল কোনটাতে অমিল। তো আমাদের মধ্যে মিল হচ্ছে রাসূলে পাক বাশার, যেহেতু কোরআনে পাকের মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলকে বাশার বলেছে, এটার মধ্যে তো কোনো দ্বিমত নাই। জি নাই। এখন আসেন, আপনার সাথে আমার দ্বিমত হচ্ছে, আমি বলছি রাসূলে পাক নূরও বটে, আপনি বলছেন নূর না। এখন আপনি আমাকে বলবেন
কোরআন থেকে যে অমুক আয়াতে আল্লাহর রসুলকে আল্লাহ বলেছেন আপনি নূর নন। আমি আপনাকে বলবো কোরআনে পাকের মধ্যে আল্লাহ অমুক আয়াতে আল্লাহ রসুলকে নূর বলেছেন। আপনি এখন আপনার আয়াত বলেন। উনি দেখেন ঘুরিয়ে ফিরিয়ে উনি আমাকে কোন আয়াত বলছেন? বছরের আয়াত। আমি বলছি না, এটা তো আমাদের মধ্যে অমিলই নাই, এটার মধ্যে তো আমরা দুইজন একমত। আপনি বাশারের কোন আয়াত করতে পারবেন না। কেন? কারণ আমার সাথে আপনার দ্বিমত ওই পয়েন্টের মধ্যে নাই। আপনি আমাকে বলবেন কোরআনের ওই আয়াতের মধ্যে আল্লাহ আল্লাহর রসুলকে বলেছেন আপনি নূর নন। উনি প্রায় 15 থেকে 20 মিনিট পবিত্র কোরআনে ঘুরে ঘুরে উনি শুধু কোনটা ক্বালু মা আনতুম ইল্লা বাশারুন মিসলুনা কুল ইন্নামা আনা বাশারুন। আমি বলছি এটার সাথে তো আমাদের কোনো অমিল নাই। পরে আমি বললাম আমি সহজ করে দেই আপনাকে, আপনি আমার সাথে একমত করেন দ্বিমত করেন সেটা আপনার উপর। আমি আপনাকে বলছি আপনি কোনো আয়াত বের করতে পারবেন না, কিন্তু আমি পারছি। আমি কোন আয়াত করতে চাচ্ছি সেটা আপনি আমার চেয়ে ভালো জানেন। আপনি বলেন। তো উনি আমাকে বলছে আপনি কাদ জাআকুম মিনাল্লাহি নূর বলবেন তো? আল্লাহ হ্যাঁ, এখানে নূর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি ইন্টারপ্রেট করছেন। আল্লাহ আমাদের মধ্যে আপনি ইন্টারপ্রেট করতে হচ্ছে না তো। এখানে আমি আপনাকে আয়াত দিয়েছি, আপনি যদি অবিশ্বাস করেন তো আপনি আরেকটা আয়াত দিয়ে আমাকে ডিফেন্স করতে হবে। আপনি বুঝতে পেরেছেন? এখন এই জায়গার মধ্যে আপনি নিজেই বুঝতে পারবেন আমার ভাই হতবুদ্ধি হয়ে গেছে। তো আমি কি করেছি? আমি ওনাকে রিল্যাক্স করেছি। আল্লাহ দেখেন একটা কাজ করেন, এই মুহূর্তে আমাকে দেখাতে হবে এমনটা না, আর আমার সাথে আপনি একমত পোষণ করতে হবে এমনটিও। আপনি আরো সময় নেন, আপনার আরো যারা কারোর সাথে কনসাল্ট করতে থাকলে করেন। তবে একটা জিনিস আমি আপনাকে বলবো, আমার ভাই হায়াত মওতের কোনো হিসাব, আমার রসুলের প্রতি বিন্দু পরিমাণ বিদ্বেষ রেখে যেন আপনারও মৃত্যু না হয় আমারও মৃত্যু। বুঝতে পেরেছেন? সেই থেকে আজকে কয় মাস, 14 মাসের উপরে হয়েছে। এই আন্দাজে যখন আপনি প্রেজেন্ট করবেন, এখানে এই প্রেজেন্টেশনের মধ্যে কি ছিল? হার্শ ওয়ার্ড ইউজ হয়, উগ্রতা দেখানো হয়, বায়ান ছিল, যুক্তি ছিল। আমি এই প্রেজেন্টেশনের কথা আপনাদেরকে বলছি। আমার প্রত্যেকটা যুবক ভাই যারা আছেন তাদেরকে এই আন্দাজে কথা বলা শিখতে হবে, কারণ এই সময়টা ট্রেডিশনাল না, রেশনাল সময়, রেশনাল ক্রিটিক্যাল সময়। আপনারা আজকে গিয়ে বাসায় লিখে রাখবেন, আজকে যাদের বয়স 5 বছর তারা যখন 15 বছরের হবে, বর্তমান আমরা যারা তকরির ওয়াজ করছি আমাদের ম্যাক্সিমাম ভাইয়ের ওয়াজ আমাদের নতুন প্রজন্ম শুনবে, কারণ সময়ের মধ্যে এক আমূল পরিবর্তন সাধন হবে, যেটা গত 10 বছরে আমি দেখতে দেখতে হয়েছে। আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ওয়েক আপ কল কবুল করুন। আমি সাহাবায়ে কেরাম সম্পর্কে আমাকে বলতে বলা হয়েছে, আমি পবিত্র কোরআন থেকে 2টি আয়াতে পাক তিলাওয়াত করেছি। অসংখ্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সাহাবায়ে কেরামের ফজিলত সম্পর্কে বর্ণনা দিয়েছেন। পবিত্র কোরআনে মনে রাখবেন, আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয় আছে না? ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আর চিটাং কলেজের ছাত্র কি এক গ্রেডের? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আর হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র কি এক গ্রেডের হয়? যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হার্ভার্ডের ছাত্র এক গ্রেডের হয় না, অনুরূপ ভাবে অন্যান্য নবী সাহাবী আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাহাবী এক গ্রেডের না। হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন যে আল্লাহ আমাকে বেছে নিয়েছেন আর আমার জন্য আমার সাহাবায়ে কেরামকে বেছে নিয়েছেন, আমার জন্য আমার সাহাবায়ে কেরামকে বেছে নিয়েছেন। আমি আমার বক্তব্য শুরুর আগে আপনাদেরকে বলে রাখি, সাহাবায়ে কেরামের জোন, এটা মনে রাখবেন, রেড জোন। কি জোন? রেড জোন। এখানে বেশি স্মার্টনেস দেখানো যাবে, এখানে অতি ঈমান দেখানো যাবে, এটা রেড জোন। সাহাবায়ে কেরাম
তাদের সার্টিফিকেট খুদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। সর্বশ্রেষ্ঠ নবীর জন্য সর্বশ্রেষ্ঠ মানুষগুলাকে আল্লাহ নির্বাচিত করেছেন। সর্বশ্রেষ্ঠ নবীর জন্য সর্বশ্রেষ্ঠ মানুষগুলাকে আল্লাহ নির্বাচিত করেছেন। ওনারা নবী ছিলেন? নবী ছিলেন না। যেহেতু নবী ছিলেন না, সেহেতু মাসুমও ছিলেন। মাসুম মানে নিষ্পাপ হওয়া, ডিভাইনলি প্রটেক্টেড হওয়া, সেটা শুধুমাত্র এই স্ট্যাটাস আল্লাহ আল্লাহর নবীদেরকে দিয়েছে। এটা সৃষ্টি জগতের কাউকে দেন। শুধু আম্বিয়ায়ে কেরাম মাসুম, নিষ্পাপ, ছোট বড় সকল গুনাহ থেকে মাসুম। এখন আবার আপনাদের ভিতরে মনে হতে পারে না যে তাইলে কি ওনারা পাপী? মনে রাখবেন, ওনারা নিষ্পাপ বা মাসুম নন বটে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রুয়ে জমিনের সবচেয়ে বড় নিয়ামত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে ধন্য করেছে। কিসের? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে ধন্য করেছেন। এই সোহবতের কারণে কুরবতে ইলাহি, আল্লাহর নৈকট্যের সবচেয়ে কাছে অবস্থান করেন সাহাবায়ে কেরাম। আপনি ওয়ালি বলেন, গৌস বলেন, কুতুব বলেন, ইমাম বলেন, যত উম্মতে মুহাম্মাদি এক গ্রেডের বান্দা আল্লাহ সৃষ্টি করেছেন উম্মতে মুহাম্মাদির মধ্যে। বান্দাদের মধ্যে তিনটা গ্রেড পবিত্র কোরআনের আয়াতের আলোকে। একটাকে আল্লাহ জালিমুন লিনাফসি বলেছে, আমার বান্দা তবে গুনাহগার। আমাদের কথা বলেছেন, শয়তানের ধোঁকা, নফসের ধোঁকা, দুনিয়ার ধোঁকা, কয় ধোঁকা পারি দেব? গুনাহ আমরা করেই ফেলি, গুনাহ আমরা করেই ফেলি। আমরা গুনাহ করি, আবার আল্লাহর দরবারে সারেন্ডার করি, মাওলা নফসের ধোঁকা, শয়তানের ধোঁকা, দুনিয়ার ধোঁকায় পড়ে গুনাহ করেছি, সিজদা দিয়ে তোমার দরবারে ক্ষমা চাচ্ছি, তুমি ক্ষমা করে দাও। বিশ্বাস করেন, বান্দা যখন রাত্রে লজ্জিত হয়ে সিজদা দেয়, বান্দা সিজদা থেকে কপাল তোলার আগে আল্লাহ ক্ষমা করে দেন। আর সবচেয়ে দারুণ বিষয়, আয়াত যদি আপনি পড়েন, আয়াতের মধ্যে আল্লাহ বলতেই বলছেন আমার বান্দা। কি বলছেন? আমার বান্দা জালিমুন লিনাফসি, জুলম করে, নিজের উপর নিজে জুলম করে। দুর্বল মুমিন, আমাদের কথা বলেছেন। এর পরের বার মুক্তাসিদ, মডারেট, স্মার্ট, অনেক বেশি সওয়াবের কাজ করেন না, ফারায়েজে দিন, ওয়াজিবাতে দিন আদায় করে গুনাহ করেন। আরেক গ্রুপকে আল্লাহ বলেছেন সাবিকুন বিল খায়রাত, ভালো কাজের মধ্যে এরা অনেক এগিয়ে। সাবিকুন বিল খায়রাতের মধ্যে দ্বিতীয় ক্যাটাগরির বান্দার নাম আসহাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাদের ভিতরে আল্লাহ একটা ডিভাইস দিয়েছেন, ডিভাইস, সেটাকে আমরা কালব বলি। কি বলি? কালব। এই কালব সুহবতে রাসূলের কারণে আয়নার মতো এত চমকদার হয়ে যায়। ওনারা গুনাহ করে ফেললেও গুনার পরে তাওবা এবং তাওবার আলম এত অসাধারণ থাকে। গুনাহ করার পরে তওবা এমন হয়, গুনাহ মাফ হয়, স্ট্যাটাস আরো 10 মাইল উপরে উঠে। ওনাদেরকে আমরা মাহফুজ বলি। কি বলি? মাহফুজ। বুঝতে পেরেছেন? তো সাহাবায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামকে নবী বানান নাই, সেই কারণে ওনারা মানুষ ছিলেন। যেহেতু ওনাদের একজনের সাথে আরেকজনের দ্বিমত হতো, দ্বিমত হতো, অনেক বিষয়ে দ্বিমত হয়েছে। ওগুলা আমরা কিভাবে ডিফেন্স করব? আমরা ডিল কিভাবে করব? আমাদেরকে আমাদের আইম্মায়ে কেরাম, আমি যখন বলবো আমাদের আইম্মায়ে কেরাম, তো আমি যদি ইমামে আজম থেকে শুরু করি, যেখানে ইমামে আজম খামুশ, সেখানে আমি আপনি আবার কোন পুকুরের মাছ? আমি আপনি কোন পুকুরের মাছ? তাকওয়ার দিক দিয়ে, ইলমের দিক দিয়ে, কুরবতি ইলাহির দিক দিয়ে না। আমি আর ইমামে আজম, আমি ইমাম বুখারী, আমি ইমাম শাফিঈ,
আমি আস্তে আস্তে ইমাম জালালউদ্দিন সুয়ুতি, আমি আস্তে 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 আজকের যুগের যারা ইমাম, ডক্টর আলী জুমা বলেন, ডক্টর উমর হাশেম বলেন, ডক্টর হাবিব ওমর বলেন, শেখ জাইনুল আবদিন জুফরি বলেন, ডক্টর আতিয়া সাকার বলেন, আজকের বিশ্বকে যারা এলমের রাস্তার মধ্যে লিড দিচ্ছেন সবাই খামোশ। বুঝতে পেরেছেন আপনারা? কাজেই সাহাবায়ে কেরামের ক্ষেত্রে আমাদের কোনো আওয়াজ করা যাবে? যেভাবে আমাদের আইম্মায়ে কেরাম করেছেন আমরাও চুপ থাকবো। কেন? আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আমার নবীর আনসারী সাহাবী এবং আমার নবীর মুহাজির সাহাবী যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন, টাকা পয়সা ধন দৌলত যা কিছু ছিল আমার নবীর কদমে লুটিয়ে দিয়েছেন। রাত দিন আমার নবীর সঙ্গ ত্যাগ করে সবকিছু লুটিয়ে দিয়েছেন। আবু বকর সিদ্দিক মক্কার জমিনের বিল গেটস ছিলেন। কি ছিলেন? বিল গেটস। মক্কার জমিনে অলমোস্ট 40,000 তৎকালীন দিরহামের ইনভেস্টমেন্ট ছিল, যদি আমার নাম্বারটা ভুল না হয়। মোট কথা হচ্ছে 40,000 দিরহাম, যদি আমি আজকের জমানায় ধরি 100 কোটি টাকার ইনভেস্টমেন্ট। সেই আবু বকর সিদ্দিক এক পর্যায়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যখন রাসূল পাক জিজ্ঞেস করেছেন আবু বকর ঘরে কি রেখে এসেছো, আবু বকর সিদ্দিক বলেছেন আবকাইতুলাহুমুল্লাহ ওয়া রাসূলাহ, ঘরের মধ্যে আল্লাহ এবং রাসূলকে রেখে এসেছি। এমন সাহাবায়ে কেরাম সম্পর্কে কথা বলার সময় সেই কারণে আমার আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন। কি বলছেন? যারা আমার নবীর সাথে ছিলেন জিহাদে, ঘরে বাইরে, রাস্তায়, মিটিং এ, সমস্ত সংগ্রামে যারা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গ দিয়েছেন, পরবর্তীতে যারা হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরাম যখন হিজরত করেছেন, প্রত্যেকেই প্রত্যেকের জায়গা সম্পত্তি সবকিছুতে শেয়ার দান করেছেন। আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারা প্রকৃত মুমিন। কে বলছেন? আল্লাহ। যখন আল্লাহ বলে দিচ্ছেন, কত বড় কথা, আল্লাহ বলছেন ওনাদের ঈমানের ব্যাপারে কোনো সন্দেহ নাই, তারাই প্রকৃত মুমিন। এতটুকুন বলে আল্লাহ ক্ষান্ত হননি। আমার আল্লাহ বলছেন লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, তাদের জন্য রয়েছে মাগফিরাত, ক্ষমা, ওয়া রিজকুন কারীম, এবং অত্যন্ত উন্নত ধরনের রিজক আল্লাহ রাব্বুল আলামিন বন্দোবস্ত করে রেখেছেন। সাহাবায়ে কেরামের স্ট্যাটাস খুদ আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এর পরবর্তীতে আরেকটি আয়াত ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। যারা প্রথম ইসলাম কবুল করেছে শুরুতে মুহাজিরিন এবং আনসার, শুরুর পিরিয়ডে যারা ইসলাম কবুল করেছে, অতঃপর যারা ওই সমস্ত সাহাবায়ে কেরামের অনুসরণে পরবর্তীতে ইসলাম কবুল করেছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারা আমি আল্লাহর উপর খুশি, আমিও তাদের উপর খুশি। এই আয়াতটা আপনি কানে শুনলে মজাটা নিতে পারবেন না। চোখ বন্ধ করে, লাইট অফ করে যদি এই আয়াত পড়েন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমার আল্লাহ বলছেন হে আমার নবী, আমি আপনার সেই সমস্ত সাহাবায়ে কেরামের উপর, আমিও তাদের উপর সন্তুষ্ট, তারাও আমার উপর সন্তুষ্ট। মাওলা, তারা আপনার উপর সন্তুষ্ট হতে বাধ্য। মাওলা, আপনি কেন সন্তুষ্ট? আমি সন্তুষ্ট কারণ আমার রাসূল সন্তুষ্ট, কারণ আমার রাসূল সন্তুষ্ট। এর পরবর্তীতে আল্লাহ বলছেন লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতাহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা, তাদের জন্য চিরস্থায়ী আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখেছেন। এবং আল্লাহ নিজে বলছেন জালিকাল ফাউজুল আযীম, এটাই তাদের জন্য একটা গ্রেট রিওয়ার্ড, এটাই সবচেয়ে বড় পুরস্কার এবং সবচেয়ে বড় সাকসেস,
সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা। এরপরে আমি কয়েকটা হাদিস সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে শোনাবো। কিছু হাদিস আমি বিশ্বাস করি আপনারা এর আগে কখনো শুনেন নাই। সময় যেহেতু সংক্ষিপ্ত, আমি দ্রুত কয়েকটা হাদিস আপনাদেরকে পড়ে শোনাবো। সম্মানিত উপস্থিতি, হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, এই হাদিস ইমাম বুখারী riwayat করেছেন। আন ইমরান ইবনে হুসাইন يقول قال رسول الله صلى الله عليه وسلم خير امتي قرني, সবচেয়ে উত্তম আমার উম্মতের মধ্যে, আমার নবী সার্টিফিকেট দিচ্ছেন, যারা আমার যুগে আমার সাথে আছেন, মানে আমার সাহাবায়ে কেরাম। তো আমার নবী বলছেন সবচেয়ে উত্তম কারা? সাহাবায়ে। এরপরে সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, অতঃপর তাবেঈ, অতঃপর আতবাউ তাবেঈ, যেটাকে আমরা তাবেঈন বলি। এই তিন যুগকে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম মানুষের যুগ বলেছেন। এরপরে রাবি ক্বালা ইমরান, উনি বলছেন ফালা আদরি আযাকারা বা'দা কারনিহি কারনাইন আও সালাসান, উনি বলছেন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের যুগের পরে দুইটা বলেছেন কি তিনটা বলেছেন সেই ব্যাপারে আমি কনফিউজ, কিন্তু অন্য রিওয়ায়াত অনুযায়ী হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম, তাবেঈন এবং আতবাউ তাবেঈন এই তিন যুগকে স্বর্ণযুগ বলেছেন। এরপরে কি? সুম্মা ইন্না বা'দাকুম কওমান ইয়াশহাদুন ওয়া লা ইস্তাশহাদুন, এর পরবর্তীতে মিথ্যুকদের যুগ শুরু হয়ে যাবে। আমি অন্য হাদিসগুলোকে মিলিয়ে একসাথে অর্থ করছি আপনাদের জন্য। এরপরে মিথ্যুকদের যুগ শুরু হয়ে যাবে, কাজ্জাবদের। তাদের কাছ থেকে সাক্ষী চাওয়া হবে না, নিজে নিজে সাক্ষী দেবে, 3 পয়সার ভ্যালু হবে না, আমাদের কথা বলছে। এর পরবর্তীতে ওয়ায়াখুনুন ওয়ালা ইউতামানুন ওয়ায়ানদুরুন ওয়ালা ইউফুন, ওয়াদা দেবে, ওয়াদা পূর্ণ করবে না, আমানতের খিয়ানত করবে, আমানতে খিয়ানত করবে। মজলিসের মধ্যে এসে নিজের আকীদাকে প্রচার করার জন্য, নিজের আকীদাকে মানুষের কাছে তুলে ধরার জন্য কোরআনের অন্য আয়াতগুলো বাদ দিয়ে যেটা নিজের সাথে যাবে সেটা বলবে, মানুষকে পথভ্রষ্ট করবে, মানুষকে পথভ্রষ্ট করবে, খিয়ানত করবে। হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি হাদিসের শেষ অংশে বলেছেন ইউজহারু ফীহিম আসসিমান, সিমান মানে কি? মোটাপন। মানুষের মধ্যে ফ্যাটিনেস বেড়ে যাবে। কি বেড়ে যাবে? ফ্যাটিনেস। আপনারা বুঝতে পেরেছেন ফ্যাটিনেস কেন বাড়বে? কারণ খাওয়া দাওয়া, এশে দুনিয়া, এগুলার মধ্যে মানুষ এত মশগুল হয়ে যাবে, মানুষের মধ্যে হেলথ সচেতনতা থাকবে। আশেপাশে দেখেন তো এখন, আপনারা বুঝতে পেরেছেন। এরপরে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা বর্ণনা করছেন, এই হাদিস ইমাম মুসলিম শরীফের মধ্যে বর্ণনা করেছেন। ক্বালাত সাআলা রাজুলুন আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুন নাসি খায়র। আমি জানি না আপনারা এই ধরনের ওয়াজে অভ্যস্ত কিনা, আমি আপনাদের সহযোগিতা কামনা করব।